আপনি তো অনেক দামি, আল্লাহ আপনার পায়ের নিচে সন্তানের জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, মা বাবা সম্পর্কে তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। আমি আল্লাহ ওসিয়ত করতেছি তোমাদেরকে গুরুত্ব দিয়া শুনে রাখো। বিশেষ করে মা, কোনদিন মার সঙ্গে বেয়াদবি কইরো না। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে লালন পালন করেছে রে গোলাপ। তুমি যখন কনসেপ্ট করলা, তোমার সুন্দরী রমণী মাটা কিছুই খাইতে পারে না, কিছু খাইনি সাথে সাথে বমি হয়ে যায়। কিছুদিন পর মা তখন কঙ্কাল হয়ে গেছে। সুন্দরী মাটা শুধু হাড্ডি ছাড়া কিছুই নাই। তোমার জন্য তুমি আস্তে আস্তে বড় হতে লাগলা, মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কথা কয় না। মা কোথাও ঠিক মতো বসতে পারে না, ঠিক মতো শুইতে পারে না। যতই তুমি বড় হও, মার কষ্ট বেড়ে যায়। তোমার যখন দুনিয়াতে আসার সময় হয়, মা সবার কাছ থেকে ফোন দিয়া বিদায় নেয়, কথা বলেন ঠিক কিনা? কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই রে, আমার উপর কোনো দাবি দোয়ারাই এ গোলাম, 2টা বছর মা তোমার জন্য ঘুমাইতে পারে না। তোমার ক্ষুধা লাগছে, তুমি কান্না করছো, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে তোমাকে খাওয়াইছে, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং মার কথা আল্লাহ 3 বার বলেছেন। 1 নাম্বার হলো তোমাকে যে মা পেটে ধারণ করেছেন, 2 নাম্বার হলো তোমাকে প্রসব করেছেন, 3 নাম্বার 2টা বছর মাকে তুমি ঘুমাইতে দেও না। তুমি কখনো চিৎকার করছো, কান্না করছো মা, কিন্তু বুঝে ফেলেছে কোন কান্নাটা তোমার ক্ষুধার কান্না ছিল, কোনটা তোমার ব্যথার কান্না ছিল, কোনটা তোমার অসুস্থতার কান্না ছিল। মা সারাটা রাত তোমার জন্য ঘুমায় নাই। তোমার অসুখ হয়েছে, মা তোমার মাথার উপর বসে তোমাকে কখনো তেল মালিশ করে, আবার কখনো তোমাকে জোর করে খানা দানা খাওয়ায়। মা তোমাকে সান্ত্বনা দেয় আর কয়, সন্তান টেনশন করিস না, তুই ভালো হয়ে যাবি। মা কিন্তু তোমার জন্য ঘুমাই না। এই জন্য 3টা ধাপ যে তোমার কঠিন কঠিন ধাপগুলো অতিবাহিত করেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে মার কথা 3 বার কয়, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বাবার কথা একবার পয়গম্বর বলেছেন, মান আহাকু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সবচেয়ে বেশি সেবা পাওয়ার হকদার কে? পয়গম্বর বলেন তোমার মা, আবার বললেন তোমার মা, আবার বললেন তোমার মা। 4বার পয়গম্বর কয় তোমার বাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য মা জাতি দামি না বেদামি? আরো জোরে বলেন, দামি না বেদামি? এ মা, আপনার পেটের থেকে বিশ্ব নবীর আগমন ঘটেছে। আল্লাহু আকবার। আপনার পেটের থেকে আব্দুল কাদের জিলানী সহ গৌস আফদাল আল্লাহর ওলিদের আগমন ঘটেছে। আপনার পেটের থেকে সমস্ত নবীদের আগমন ঘটেছে। মা আপনি বড় দামি রে,
দামি জিনিস কোনোদিন খোলা মেলা থাকে না। কথা কয় না? নারায়ণগঞ্জের কোন মার্কেটে স্বর্ণের দোকান খোলা পাবেন না। স্বর্ণের দোকান গ্লাস দ্বারা আছে, এরপরে আবার লকারের ভিতরে আছে। প্রত্যেকটা দোকানের সামনে একজন পাহারাদার থাকে। তারপরেও তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন স্বর্ণের দোকানে কোনোদিন চুরি হয় নাই। কারণ কি? চোর জানে যদি একটা ভরি স্বর্ণ আমি ডাকাতি করতে পারি, লাখ খানেক টাকা চলে আসবে। দামি জিনিস, কথা বলেন ঠিক না বেঠিক? ভাঙ্গারির মাল কি গ্লাসের ভিতরে থাকে? রাস্তার মোড়ে মোড়ে ভাঙ্গারির মাল ফালাই দেয় আর ওখানে স্তূপ হয়ে থাকে। আপনার মর্যাদা অনেক বেশি রে মা। তাই তো আল্লাহ কোরআনে কয় যে জিনিস দামি হয় এই জিনিস কোনোদিন খোলামেলা থাকে না। ঠিক বললাম? শুধু তাই নয় মুসলমান, আজকে আমার আপনার মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইয়া প্রত্যেকটা অভিভাবক টেনশনের মধ্যে থাকে, না জানি কোন দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ ডাক দেয়া কয় সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত, আল্লাহ ডাক দেয়া কয় তোমার মেয়েকে যদি শিক্ষা দিতে হয় নিষেধ নাই, পর্দা মেনটেন করে তাকে শিক্ষা দাও। কোন প্রয়োজনে যদি ডাক্তারের কাছে যাইতে হয়, বাহিরে যাইতে হয়, পর্দা পড়াইয়া বুরকা পড়াইয়া বাহিরে তাকে পাঠাও। কোরআনের আয়াতে আল্লাহ ডাক দিয়া বলে যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা তার গন্তব্যে না পৌঁছবে, যতক্ষণ পর্যন্ত তার বাসায় না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। পর্দার মধ্যে সম্মান, বুরকার মধ্যে সম্মান, কিন্তু আমার দেশের মা বোনরা বুঝে না। এরা কয় থাকবো না কো বদ্ধ করে দেখবো, আবার জবর টুকে এরা বলে বদ্ধ করে থাকবে না। স্বর্ণ যদি কথা কয়, মালিক কত বড় জালেম। আমার গ্লাসের ভিতরে ঢুকাইছে, লকারের ভিতরে ঢুকাইছে, ভাঙ্গারি ভাই কি মুক্ত হাওয়া খায়। কথা বলেন ঠিক কিনা? আকাশ বাতাস দেখে এই রে জালেম আমারে বন্দি কইরা রাখছে। এই কথা যদি স্বর্ণ কয় তাহলে কি স্বর্ণে বুদ্ধিমানের পরিচয় দিল না নির্বোধের পরিচয় দিল? আরে গাধা, এ যেমন ওখানে মুক্ত হাওয়া খায়, খোলা আকাশে বসবাস করে, মাঝে মধ্যে কুকুর বিড়ালের কিছু বরকত পায় না? পায় না? কারণ কুকুরের স্বভাব হলে একটু উঁচা জায়গা দেখলে আর দরকার না থাকলে এখানে কিছু কাজ করে। কথা বলেন ঠিক কেন? এই এলাকার কুকুরের খবর জানি না, অন্য এলাকার কুকুর করে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালও পেশাব করে, পায়খানা করে, ঠিক কিনা বলেন? আর শীতকালে যদি একটা ট্রাক একবার রাস্তার পাশে দিয়ে যাইতে পারে তাহলে কালারই চেঞ্জ। ধুলাবালি দিয়ে একেবারে সাজায়া গুছায়া চলে যায়। তাহলে যেমন মুক্ত হাওয়া খায়, তেমন কুকুরের বিড়ালের পেশাব পায়খানা খায়। ঠিক? স্বর্ণের গায়ে কি কোন একটা বালুর কণা পাওয়া যাবে? তাহলে ওইটা দামি জিনিস ভিতরে আছে, কোন রকমের কুকুর বিড়ালের পেশাব তার গায়ে পড়ে না। ঠিক কিনা বলে? এটা বড় মুক্ত আছে, ক্লিন আছে, পরিষ্কার আছে। ওই যে কলাওয়ালার কথা জানেন না আপনার? কলাওয়ালা মগা চৌধুরী, কি চৌধুরী? মগা চৌধুরী। এই মগা চৌধুরী বরে নিয়ে কইতেছে কলাটি শিল। বউ কোকিল লাগে, কারে কাস্টমাররা নিবে, শিলবে, খাইবে, এত কষ্ট দেওয়া যায়? হে বরে নিয়ে বউ বুঝলাম না তোমার তার কি লিক হইছে না ছিটছে? কলা মানুষ ছিলে নিয়ে যায়, কথা কম কর, তাহলে কিন্তু 3টা অস্ত্র মাইরা দেন। 3টা অস্ত্র বুঝেন তো? বুঝে না সুঝে না, নতুন বিয়ে শাদী করছে, মনে করছে 3 তালাকের মালিক হয়ে গেছে, লবণ কমেছে কত 3। কথা এরকমের মগা সমাজে আছে না নাই? হে মনে করছে 3 অস্ত্রের মালিক হয়ে গেছে, একটু লবণ কমেছে কই দিলাম 3। কথা কয় না? ঠিক না বে ঠিক? বরে কয় কথা কম কয়, আমি যা কইছি বসিলে আর কয় তার যে কয়টা লিক হইছে আল্লাহই জানে। যাই হোক, ডিশে করে কলা নিয়ে গেছে বাজারে, যাওয়ার পথে একটা ট্রাক গেছে, কিছু বরকত দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কলার কি এখন আর অরিজিনাল কালারটা আছে না ক্রিম কালার হয়ে গেছে? ক্রিম কালার হয়ে গেছে। এখন বাজারের চৌরাস্তার মোড়ে যাবে, আসেন ভাই আসেন, আসেন কলা কিনেন আর গিলেন।
কি কয়? কারণ এখনো তো সিলানির কোনো মাসালা নাই, কিনেন আর সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি করছে, একজন আরেকজন করে মনে হয় তার সব কয়টা নিয়ে কইছে, নাইলে হে কলা সিলে নিয়েছে। কথা কন, সন্ধ্যা পর্যন্ত কোনো কলা বিক্রি হয় না, আবার টেনশনে পড়ছে এই কলা নিয়ে যদি বাড়িতে যায়। ম্যাডাম তো আগেই না করছিল, এখন ম্যাডাম বাড়ির যে বড় ঝাড়ুটা সেটা নিয়ে গেইটে দাঁড়ায় অভ্যর্থনা জানায়, কলা নিয়ে বাড়িতে যাওয়া। এখন সন্ধ্যার পরে সুর পাল্টাইছে, আসেন ভাই আসেন, 10টা কিনলে 10 টাকা, 20টা কিনলে 20 টাকা। বুঝেন নাই? মানে কিনলে টাকা দিব। তো কিছু বলা ভাই না আছে না, এগুলো করবে, এই কলা কিনতে, আরে কলা খাইতে পারবো না তো, এটা আমি জানি, টাকা তো 10টা পাবো। কথা কথা আয়সা কো ভাই আমার 10টা দেন, আরেকজন কো ভাই আমার 20টা দেন, লয়া কয় 10 টাকা দেন, 20 টাকা দেন, আরেকজন কো 50টা দেন, আমার ফ্যামিলিতে সংখ্যা বেশি, 50টা দেন, আসলে টাকা 50। কথা কয় না। এই কলা যারা কিনছে, আপনাদের কি ধারণা কলা খাওয়ার জন্য কিনছে না টাকার জন্য? এরাও জানে এই কলা যতটুক পারা যায় ততটুক খাইলাম, ধুয়ে মুছে যেটুক পরিষ্কার করে খাওয়া যায় খাইলাম, বাকি টাকা তো খাইলাম। কথা কয় না। সমস্যাটা কি হইছে? কলার প্যাকেটটা খুইলা ফেলাইছে। কথা কি বুঝতেছেন না? সমস্যাটা হইছে কলার প্যাকেটটা খুইলা ফেলাইছে, এই কারণে তার কলা বিক্রি করে টাকা পাওয়া তো দূরের কথা, উল্টা টাকা দেওয়া লাগছে। এটা যদি প্যাকেটে থাকতো প্রতি হালিতে, যদি নরসিংদীর সাগর কলা হয়তো প্রতি হালিতে 40 থেকে 50 টাকা পাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মগায়ে করছে কি, কলার প্যাকেটটা খুইলা ফেলাই। ঠিক, মা বড় দামি জাতি, আপনার মেয়ে বড় দামি, আপনি তাকে ওপেন রাস্তাঘাটে খুলে পাঠাই দিছেন, এখন রাস্তা দিয়ে যায়, যার মনে চায় সে তাকায়, সুইপাররা মনে তাকায় না, রিক্সাওয়ালারা মনে তাকায়। আমি একবার এক রিক্সায় উঠছি, হে যাইব সুজা, এদিকে যে শুধু ডাইনে আর বামে তাকা। আমি বললাম ঘটনা কি রে? কয় ওজন মাল যা। শয়তান কোথাকার, তুই নিজেও মারবে আমারও মারবে, তুই যদি ডাইনে বামে তাকায় গাড়ি চালাস তো তোর সামনের কোন খবর আছে? তুই একবারে থাপড়ায় দাও। কয় ওজন কি যে আপনারা ডিস্টার্ব করেন বলেন। আচ্ছা, অবশ্যই যারা তাকায় নেক নজরে তাকায়, সুদৃষ্টিতে তাকায়। একজন মেতর এরকমের কাউকে দেখলে মনে মনে কল্পনা করে, এরকমের একটা বউ যদি আমার হইতো। কল্পনা করছে কারা? মেতর, সুইপার। কথা কয় না। সুদৃষ্টি দিছে না কুদৃষ্টি? কথা কয় না। কুদৃষ্টি দিতে দিতে সুন্দর চেহারাটার মধ্যে ঠাসা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা তো আল্লাহ প্যাকেট করে রাখার জন্য বলছিলেন, সে তো খুলে ফেলছে। ওই কলার অবস্থা হয়ে গেছে মাস্টার্স অনার্স করা, ডিগ্রির অভাব নাই, মাপলে কমপক্ষে 4-5 কেজি হবে। কথা কয় না। 35 বছর বয়স, কোন পাত্র পাত্রী আসে না। কথা কয় না। পত্রিকাতে পাত্র চাই, পাত্রী চাই, এরকমের এত তো বোধ আপনারা দেখেন না পত্রিকাতে? পাখি ভাই ঘটক পাখি ভাই পত্রিকাতে অ্যাড দেয় যে অনার্স পাস করা, গুলশানে বাড়ি আছে, যোগ্য পাত্র পাওয়া গেলে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে, গুলশানে একটা বাড়ির মালিক বানাই দেওয়া হবে। বয়স কত? 45। কিন্তু কিনায় পায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাগ করেন না, যারা মহিলা মাদ্রাসায় পড়ে, আলেম ওলামাদের যারা সন্তান, এদের মেয়ে নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? কারণ জানে যে এই চেহারার মধ্যে কোনোদিন কুদৃষ্টি পড়ে নাই, কেন এটা বোরকা পরে চলছে, পর্দা মেনটেন করে চলছে। কথা বলেন ঠিক কিনা? নেওয়া তো দূরের কথা, উল্টা দিয়ে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? কেন? সমস্যাটা কি হইছে? ওই যে বোরকা পরে আল্লাহর হুকুম মানে নাই, যার কারণে এই দুর্দশা হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, এ মা জাতি, তোমরা যদি বোরকা পরে চলো, তোমরা যদি পর্দা মেনটেন করে চলো,
আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম বেহেশতের বালাখানা বানাই রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নারী রমজান মাসে রোজা রাখে, যে নারী লজ্জাস্থানকে ইবাদত করে, যে নারী স্বামীর মন জুগাইয়া চলে পয়গম্বর কয়, ওই নারী যখন ইন্তেকাল করে জান্নাতের সমস্ত গেটগুলো দিয়া ওই নারীকে ডাকতে থাকে, আয় আয় তোমার জন্য আমি দীর্ঘদিন পর্যন্ত লালায়িত। সুবহানাল্লাহ। এ মা, আপনি যদি নেককার হয়ে যান আপনার সন্তান কোনোদিন খারাপ হবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা বলে দিচ্ছি, মা, যে মা পেটে সন্তান নিয়া নামাজ পড়ে, যে মা পেটে সন্তান নিয়া রোজা রাখে, যে মা পেটে সন্তান নিয়া গুনাহ করে না, আল্লাহর কসম ওই মার সন্তান কোনোদিন এরশাদ শিকদার হতে পারে না। ওই মার সন্তান কোনোদিন কালা জাহাঙ্গীর হতে পারে না। ওই মার সন্তান কোনোদিন পিচ্চি হান্নান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই মার সন্তান তসলিমা নাসরিনের মতো বদমাশ হতে পারে না। ওই মার সন্তান ঐশীর মতো হারামজাদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ছে, মা সন্তান পেটে নিয়ে পর্দা মেনটেন করছে, মা পর্দা, মা সন্তান পেটে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছে। আল্লাহর কসম, হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার জীবনে পড়ে দেখুন গো, মার পেটের থেকে তিনি 15 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। কি করে সম্ভব? আব্দুল কাদের জিলানীর মা কয়, সন্তান পেটে থাকা অবস্থায় আমি কোরআনে কারীম মুখস্থ শুরু করেছিলাম, সন্তান হওয়া পর্যন্ত 15 পারা আমার মুখস্থ হয়ে গেছে। মনে হয় রে আমার সন্তান পেটের ভিতরে সেই 15 পারা মুখস্থ করে ফেলছে। এই জন্য দেখা যায় যে পরিবারের নামাজ আছে, যেই পরিবারের মা বাবা দিনদার, ওই পরিবারের সন্তানটা যখন একটু দাঁড়াইতে পারে, একটু কথা বলতে পারে, মা বাবা যখন যাই নামাজে দাঁড়ায়, সন্তানটা সাথে সাথে যায় নামাজে দাঁড়ায়। ঠিক না বেটি? আর যে মা সন্তান পেটে নিয়া বেহায়ার মতো চলছে, পর্দা মেনটেন করে নাই, সময় পাইলে শয়তানের বাক্সের সামনে বসছে। চিনেন তো শয়তানের বাক্স? নাটক দেখছে, সিনেমা দেখছে, মারামারি দেখছে, সন্ত্রাস দেখছে। ওই মা আর সন্তান পেটের থেকে এগুলো দেখছে। বড় হওয়ার পর কোনোদিন তাকে দেয়া ভালো কিছু আশা করা যায় না। ওইটা তো আস্থা একটা সন্ত্রাস হবে, গডফাদার হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন, না, দুনিয়ার সব কিছু হলো দুনিয়ার সামান। একজন মা যদি নেককার হয়ে যায়, একজন মা যদি দিনদার হয়ে যায়, এর চেয়ে উত্তম সামান আর পৃথিবীর মধ্যে কিছু হতে পারে না। মা, আমি আপনাদের শুধু এতটুকু অনুরোধ করে যাব, আপনারা অনেক দামি, বিজাতিদের কথা শুনে আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আপনি নষ্ট করবেন। দেখছেন না কিছুদিন আগে পোশাকের স্বাধীনতা চাই, দেখেন না স্লোগান? কি চাই? পোশাকের স্বাধীনতার নামে আমার দেশের নারীদেরকে ল্যাংটা করার ষড়যন্ত্রে মেতে ছিল। কিন্তু মনে রাখো, এই দেশ আল্লাহ ওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হযরত হাফিজজির দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হযরত পীরজির দেশ। কথা বলেন ঠিক কিনা? আথার আলীর দেশ, সদর শাহ হুজুরের দেশ, হাজারো উলামায়ে কেরাম, হাজারো আল্লাহ ওয়ালাদের দেশ। এখানে চাই মার্কেটে চালিয়ে দেওয়া যাবে না।
এদেশের নারীরা তা প্রত্যাখ্যান করেছে। আধুনিকতা নয়, আধুনিকতার মানে হলো ল্যাংটা হওয়া নয়, ল্যাংটা হওয়া এটা হলো আদিমতা। কথা বলেন ঠিক কিনা? ল্যাংটা হয় দুই শ্রেণীর মানুষ, একটা হলো ছোট বাচ্চা, এই বাচ্চা কাপড় পরাই দিল একটু পরে টান দিয়ে খুইলা বলে। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকারের মানুষ ল্যাংটা হয় হলো তারসিরা। কথা কয় না? তারপরও এই পাগল যদি ভালো পরিবারের হয়, সম্ভ্রান্ত পরিবারের হয়, ল্যাংটা যেন হতে না পারে, ওই পরিবারের মধ্যে কাপড়টাকে শিকল দিয়া বাঁধে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া কেউ ল্যাংটা হতে পারে না। এখনো তারা পোশাকের স্বাধীনতার নামে আমার নারীদেরকে ল্যাংটা করে রাস্তায় বের করতে চায়। তাদের অভিভাবক যদি সচেতন হয়, এগুলোকে ঘরের ভিতরে আবদ্ধ করে তাদেরকে বন্দিশালায় ঢুকাইতে হবে, যে না, এদেশের মানুষ তোমাদের স্লোগানে কান দিয়ে এরা পোশাক আশাক খুলে ফেলবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? পর্দা করে যারা রাস্তায় বের হয়, আল্লাহ তাদের সম্মান বাড়ায়। বাসের মধ্যে উঠলে দেখবেন 15 বছরের একটা মেয়ে বোরকা পরে বাসে উঠছে, 40-45 বছরের মানুষটা বাসের সিটের থেকে দাঁড়ায় যায়। দাঁড়ায় কি বলে, আন্টি আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হবে দাঁড়ায় থাকতে, আমি জওয়ান মানুষ, আপনি বসেন। কথা বলেন ঠিক কিনা? আসলে কি হ্যাঁ মুরব্বী না হ্যাঁ মুরব্বী? হ্যাঁ হলো 45, হ্যাঁ হলো মাত্র 15। ব্যবধান কত? 30 বছরের। আল্লাহ কয়ে বোরকা পরে আইছে দেখছ না? কথা কয় না? 45 বছরের মানুষটাকে আল্লাহ কয়, এই দাঁড়া, দেখিস না বোরকা পরে আইছে, তুই তাকে দাঁড়ায় সিট দে, সম্মান কর। ঠিক না বেটি? আবার আমরা উল্টা দিকে কি দেখি, 45-50 বছর, 40 বছর বয়স, এখনো মনে হয় যে তিনি 16 বছরের যুবতী সাজতে চায়। এরকমের মহিলা তো বাংলাদেশে লাইট মারলেও পাওয়া যাবে না। হ্যাঁ আছে। এই সাজগুজ করে লিপস্টিক মেপস্টিক লাগায় আর টাইট ফিট পোশাক করে যখন মার্কেটিং করতে যা, দোকানের মধ্যে দেখবেন 12-13 বছরের 15 বছরের বাচ্চাদেরকে বসায় রাখে। এটি ডাকে কয়, আপা আপা এদিকে আসেন, কি লাগবে? 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস সব আছে। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানি, ইন্ডিয়ান, যা কোনটা লাগে আপা? আচ্ছা বলুন তো দেখি, 15 বছরের বাচ্চা আর যারে ডাকতেছে এর বয়স হলো কত? 40। একে হের আপা লাগে না মা লাগে? কথা কয় না? এই যে বাচ্চাটা এরা আপা করে ডাক দিল, দোষটা কি ছেলের না? হয়তো গেছে এই রকমের পোশাক আশাক পরে যেন তাকে এই রকমের শব্দ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজের ইজ্জত, নিজের মান সম্মান সব মাটি দিল নিজের কারণে। কথা বলেন ঠিক কিনা? মা রাগ করবেন না, আপনাদের মর্যাদা অনেক বেশি। ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ইসলামের পূর্বে আপনাদেরকে জিন্দা দাফন করা হতো, নারীদের কোনো মূল্যায়ন ছিল না। এই জন্য ইসলাম যেভাবে আপনাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে সেই বিধান ইসলাম নাযিল করেছে। আপনি পর্দা মেনটেন করুন, আপনার সৌন্দর্য ঠিক থাকবে, আপনার ইজ্জত ঠিক থাকবে, আপনার সম্মান ঠিক থাকবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আচ্ছা বুঝলাম, এখন টি শার্ট পরে, এখন শর্টকাট পোশাক পরেন, বব কাট আছে না নাই? মরার পরে কি প্যান্ট শার্ট পরে যাইব কবরে? আপনাদের নারায়ণগঞ্জের মহিলাদের কাফনের কাপড় 3টা দেয় না মনে হয়? অনেকে ভয়ে কয় না, জানি না, আন্দাজি মান্দাজি কমুকি 5টা কাফনের কাপড় পরায়। কথা কয় কয়টা? এই যে 5টার মধ্যে বোরকা আছে না নাই? কথা কয় না? মাথার থেকে পা পর্যন্ত 2টা-3টা বোরকা আছে, পোশাক আছে, তাও শর্টকাট পোশাক না, একবারে টাকনো পর্যন্ত পোশাক। এখন এইভাবে বোরকা টোরকা পড়ায় আসা যায়, গোছাই যে আপনি কবরে রাখলেন, মুনকার নাকির একজন কিরি কেডারে, ওই যে দেশে থাকতে যে শর্টকাট টি শার্ট পরতো, এটা না রাবিয়া বসরির ছোট বোন। কয় আগের পোশাকের সাথে দেখেন ওর পোশাকের মিল নাই। কথা কয় না? তখন কাপড়, ও আপনি তো হায় হায় কত পোলাপাইন নষ্ট করছেন, এখন রাবিয়া বসরি সাই যাইছেন। কথা কয় না? তো যেহেতু বোরকা পরে কবরে যাইতে হবে, তাইলে না আগের থেকে বোরকা পরি?
কথা বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत शाहजादियां और रानियां तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। अल्लाह अकबर। ए मां তোমার চাইতে অনেক সুন্দরী নারী ছিল রে মা, খবর নেয়া দেখো রে মা। মিসেস ডায়না রাজ পরিবারের রাজপুত্রবধূ ছিল, বিশ্ব সুন্দরী ছিল। কথা বলুন ঠিক কিনা? এ মা খবর না ভাই কে দেখো তার রক্ত মাংসগুলো সব শেষ হয়ে গেছে, পুরা কিড়া মাকড় তাকে খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत शाहजादियां रानियां तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। नरे ना একদিন আমার আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, তাই নেককার হয়ে দিনদার হয়ে যদি দুনিয়া থেকে যায়, আল্লাহর কসম আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা অভিভাবক আছি আমাদের উপরে কিন্তু দায়িত্ব কম না। আপনার মেয়েটা ছেলেটা যখন উপযুক্ত হয়ে যায়, এরা কোথায় যায়, কার সাথে কথা বলে, এই জিনিসগুলো খেয়াল করা, এটা কিন্তু আপনি অভিভাবক হিসাবে আপনি দায়িত্ব। যদি দায়িত্বের অবহেলা হয়, আল্লাহর আদালতে আপনারই কলিজার টুকরা সন্তান আপনার নামে মামলা করে। কোরআনের আয়াত, আমার বানানো কথা নয়। আজকে যে বাচ্চাটাকে সকালবেলা পিঠের পিছনে 1 কেজি বই দিয়ে আর 1 কেজিতে পাঠাইতেছেন, নারায়ণগঞ্জে বোধহয় এরকম নার্সারি মার্সারি, এই সন্তানটাকে কোরআন শিখাইলেন, নামাজ শিখাইলেন না, পর্দা শিখাইলেন না। আল্লাহর আদালতে বলবে, আল্লাহ মা বাবা আমাদের জিম্মাদার ছিল, নামাজ শিখাই নাই, রোজা শিখাই নাই, কলমা শিখাই নাই। আরে এখনো অনেক এলাকা আছে যে এলাকায় দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে জিজ্ঞাসা করে সাধারণ মানুষকে, ভাই আমাদের নবীর নাম কোন? শেখ মুজিব। কথা কয় না, হে জানে না, এতটাই কোরআন সম্পর্কে অজ্ঞ। ওই যে সবসময় শুনে দেশের স্থপতি, রাষ্ট্রপতি, দেশের বঙ্গবন্ধু, এই দেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার নায়ক, যিনি না হলে দেশ স্বাধীন হতো না, এমন করছে তিনি মনে হয় আমাদের নবী। কথা কয় না, ওই যে শুনছে কিন্তু নবীর নামটা পর্যন্ত জানে না। এরকমের মুসলমান তো বাংলাদেশে নাই। জিজ্ঞেসি ভাই সূরা ফাতিহা পড়েন, কই সূরা ফাতেমা। কথা কয় না। একবার জিজ্ঞাসা ভাই কলমাটা পারেনি, কো পারি তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে বলে কলমা পড়ে, এটা তো দোয়া ইউনূস। কথা কয় না। এরকমের লোক আছে না নাই? এটার জন্য দায়ী কে? অভিভাবকরা। এই জন্য রাগ করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, সন্তান আমানত, মেয়ে হোক ছেলে হোক, আপনার কাছে আমানত, নিয়ামত। তাকে যদি সুশিক্ষায় আপনি বানান, আপনার মেয়েকে ডাক্তার বানান, লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, দার্শনিক বানান, কিন্তু আগে তাকে ইসলামের শিক্ষাটা দিয়ে নেন, আগে তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে নেন। আর না হয় আল্লাহর আদালতে মামলা খাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আর আল্লাহর আদালতে মামলা হলে আল্লাহর পিছন দিক দিয়ে কিছু বান্ডিল দিলে আশা করা যায় মামলাটা একটু সহজ হয়ে যাবে। কি বলে? হ্যাঁ, এখন দেখেন না বিভিন্ন বিচারকরা, সাংবাদিকরা প্রশ্ন করলে যে রায়টা দিয়ে দিলেন, কয়টা উপরে নেই, কথা কয় না। অনেক কিছু করা যায় দুনিয়াতে, উপরের নির্দেশে হাজার হাজার উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকা রাখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওখানে এগুলো চলবে না, এখানে নেই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। ভাগ করছেন, কষ্ট হইছে, আমি যে একটু সময় বেশি নিয়ে নিছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন দিন উন্নতি দান করেন। মাদ্রাসার সব হাওয়ায় সমস্ত জরুরত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হ্যাঁ ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন, দোয়ার আদব হলে বসে দোয়া করুন। অনেক অনেক ধন্যবাদ। এই মানুষগুলোই, বিশেষ করে আমার কলেজার টুকরা যুবকরা, আমি জানি এরা সারা দিন ব্যস্ত ছিল। এদেশে বর্তমানে বিশ্বের ইহুদি খ্রিস্টানদের 1 নাম্বার টার্গেটে আছে আমাদের বাংলাদেশ। কারণ এদেশের মানুষ আর চাই হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো দিন ইসলাম মানে না, কিন্তু কোরআনের বেলায়, ইসলামের বেলায়, নবীর বেলায় এরা জান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? নিজের গায়ের তাজা রক্ত দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শেষ মুহূর্তে শুধু একটা কথা বলে যায়, না হয় অনেকে বলবেন ফিলিস্তিন সম্পর্কে হুজুর কিছু কইল না। সব বক্তারাই বলেন, মাহফিলও বয়ান হয়, মসজিদও বয়ান হয়, কথা বলি। আজকে এই দুর্দশার পিছনে আমরা দায়ী। মুসলমান যদি এক কাতারে দাঁড়িয়ে যাইতো, মুসলমানদের মধ্যে যদি ঘাটতি বেড়ে মুনাফিক না থাকতো, ইহুদির বাচ্চাদের কোনো হত্যা করা দূরের কথা, তাকানোর পর্যন্ত সাহস হয়। আমাদের মুনাফিকের কারণ আমাদের মধ্যে একতা নাই। 2 নাম্বার, আমাদের ঈমান মজবুত না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল। আল্লাহর উপর আমাদের ওই আস্থা নাই যে আস্থা সাহাবায়ে কেরাম ছিল। যদি থাকতো, বদরের প্রান্তে যেমন 1000, 3000, 5000 ফেরেশতা পাঠায় আল্লাহ সাহায্য করছেন, সে আল্লাহ কি এখন নাই? না, গত নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে, আছে না নাই? তাইলে সে আল্লাহ এখনো আছেন। আমাদের ঈমান যদি মজবুত হতো, তাইলে সেই সাহায্য এখনো আসতো। এরপরও আল্লাহ সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? সময় মতো আল্লাহ সুযোগ দেন। বর্ষিতে মাছ লাগলে প্রথমে টান দেয় না, শুধু লুজ দেয়, শুধু সুতা ছাড়ে, আর মাছের বাহাদুরি। একবার লাভ মাইরা 10 হাত উপরে যায়, আবার এই কোনায় যায়, ওখানে মাছে কই তুই আমারে দোষিস, খবর কর। মালিকে মুসকে মুসকে হাসে আর সুতা ছাড়ে, দেখি তোর গায়ে জোর কতটুকু আছে, তোর গায়ে বল কতটুকু আছে দেখি, তাই না? একটা পর্যায়ে মাছ কিন্তু পুকুরে, নদীতে মাথা ভাসাই আর নড়াচড়া নাই, নরম। এবার মালিক টান দে, দেখে সোজা হয়ে ধরা দেয়। কথা কয় না? বাচ্চারা যখন ঘুরে উড়ায়, দেখছেন গরমকালে বাতাসের মধ্যে, এটা কি উপরে গিয়ে চুপচাপ বসে থাকে না, মাথা নাড়া, মাথা নাড়া দিয়ে কি কয়? আমি আর আসব না, আমি আর আসব না। ঘড়ি কয় তুমি মিয়া মাটিতে, আমি কই আরশে, তুমি আমারে নাগাল পাইবা না। মালিকে মুস্কি হাসি দিয়া কয় ডান্ডাটা আমার হাতে। কথা কয় আল্লাহ ডাক দেয়া কয়, এ মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। বিশ্বাস না হলে আফগানিস্তানের দিকে তাকাও। দীর্ঘদিন পর্যন্ত বিশ্বের 2টা পরাশক্তি চেষ্টা করছে, পারে না। এখন ক্ষমতা আমি আফগান মুজাহিদের হাতে দিয়ে দিলাম। কে করছেন সাহায্য? বিশ্বের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল কোন রাষ্ট্র থাকলে এখন আফগান। একটা মহিলা রাত 2টা থেকে 3টা পর্যন্ত গোটা দেশে ভ্রমণ করতে পারবে, কেউ তার দিকে তাকাইতে পারবে না। কোনো চুরি নাই, ডাকাতি নাই, আর অর্থনৈতিক ভাবে বিশ্বের 2য় স্থান অধিকার করছে। সুবহানাল্লাহ। কালকে কয়ে ইসলামী হুকুমত থাকলে এই লাভ, আল্লাহর সাহায্য আসছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন, আমিন বলে। আসবে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, হাদিসে বলে, কোরআনে বলে। শুধু আমাদের একটু বেশি করে দোয়া করতে হবে। দোয়া হলো অনেক বড় হাতিয়ার। আরেকটা যুদ্ধ আমাদের করতে হবে, পণ্য বর্জনের যুদ্ধ। কথা কয় না? ফিলিস্তিনি কোন, ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব না, করব না। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনছেন। ইউনিলিভার কোম্পানি যত প্রোডাক্টস আছে, লাক্স সাবান, লাইফবয় সাবান, লাইফবয় হ্যান্ড ওয়াশ, কথা বলেন ঠিক কিনা, ডাব সাবান, এগুলো হলো ইসরায়েলের পণ্য। পানির মধ্যে আছে একুফিনিয়া, কিনলে আছে না নাই?
এগুলো ইহুদি পণ্য। কথা বলেন ঠিক কিনা? লিকুইডের মধ্যে আছে স্প্রাইট, কোকা-কোলা, মেরিন্ডা, পেপসি, এগুলো হলো ইসরায়েলি পণ্য। পারবো বর্জন করতে? হাত তোলেন, হাত তোলেন। এ মুসলমান, আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে এর চাইতে বোকামি আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন পেপসি খাবো না, ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন কোকা-কোলা খাবো না, কি ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন লাইফ বয় সাবান, হুইল পাউডার, রিং পাউডার, জীবনে কোনোদিন ডাব সাবান আমরা কোনোদিন এগুলো ব্যবহার করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। ঘরে থাকলে ফালাই দিবেন, না ফালাইতে পারলে দোকানদার রেখবেন, এটা রাখ, রাইখে আরেকটা দেন। আমি অনেক দোকানে এমনই খেয়াল করছি, ওই কিনলে পানি নাই, এরা বুঝা ফেলাইছে সর্বনাশ হবে, ওদিন যদি এসে মারা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের জিহাদ। আমরা তো এদের দেশে গিয়ে অস্ত্র নিয়ে জিহাদ করতে পারবো না, আমরা এই জিহাদটা করব। পারবো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা বাটা জুতা ব্যবহার করবেন না, এটা ইসরায়েলি পণ্য। অ্যাপেক্সের জুতা ব্যবহার করবেন না, ইসরায়েলি পণ্য। কথা বলেন ঠিক কিনা? আরো অনেকগুলো, আমি তো সবগুলোর নাম এখন মুখস্থ নাই, আপনারা জিজ্ঞাসা করে করে যত ইসরায়েলি পণ্য পাবেন এগুলো জীবনের জন্য বয়কট, মরার পরও এগুলো খাবো না। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের ইসরায়েলের মুসলমানদেরকে আল্লাহ তাআলা আসমানি সাহায্য। সবার জন্য দোয়া করি। বসে মেহেরবানি করে একটু সময়ের জন্য বসে পড়ুন। যারা দোয়া চাইছেন তাদের জন্য, যারা চান আছেন তাদের জন্য, এই মাদ্রাসায় যারা দান খায়রাত করেছেন, বিভিন্ন ভাবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, এই এলাকাবাসী, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এই নারায়ণগঞ্জের এবং বাংলাদেশের যত ইন্ডাস্ট্রি আছে, আল্লাহ সবগুলোকে সব রকমের দুর্ঘটনার হাত থেকে, বিপদ আপদের হাত থেকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর কোনো দিন নাফরমানি করব না, আর কোনো দিন হারাম খাইব না। মালিক রে মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ সকল নবীদের সামনে, গোটা বিশ্বের উম্মতে মুসলিমার সামনে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে লজ্জা দিও না। তাই তো গভীর রজনীতে আল্লাহ তাকিয়া দেখো বুড়া বাবারা পর্যন্ত বাড়িতে যায় না। আমার কলিজার টুকরা যুবকরা সারাদিন পরিশ্রম করার পরেও আল্লাহ ঘরে যায় না, বাসায় যায় নাই। আল্লাহ হাত তুলে আসামির কাঠ গড়াই দাঁড়াই, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো maaf করে দাও। ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। ও মালিক আল্লাহ, তোমার যেই বান্দার জন্য দোয়ার আবেদন করা হলো আল্লাহ মাওলানা মনিরুজ্জামান সাহেব, আল্লাহ অপারেশন হয়েছে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবে। আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই রে আল্লাহ।
তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে তোমার এই গোলামকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। আরো যারা রোগী আছেন আল্লাহ, হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায় আল্লাহ।